আগামী 12 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সারা দেশব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি এর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছর বয়সী প্রায় 5 কোটি শিশুকে টিকাদান করা হবে। এই টিকা গ্রহণের জন্য সর্বপ্রথমে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আজ আমি আপনাদের সাথে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিটি শেয়ার করব। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার চুজ করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটি নিচ্ছি। তো এখানে আমি ওয়েব অ্যাড্রেসটি লিখে নিব ভ্যাক্স ইপিআই। এখানে অলরেডি আমাকে সাজেস্ট করছে। তো এখান থেকে আমরা সিটিজেন পোর্টালে যাব। তো এখানে ক্লিক করি। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে টিসিভি টিকা গ্রহণের প্রক্রিয়া। এখানে সব ধাপ লেখা আছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, আপনি ডান পাশে নিবন্ধন করুন অপশনটি পেয়ে যাবেন। তো আমরা নিবন্ধন করব। এখানে আপনার শিশুর জন্ম তারিখ দিতে হবে। এটা অবশ্যই জন্ম সনদ অনুযায়ী দিবেন। এটা ভুল হয়ে গেলে আপনার শিশুর তথ্য কিন্তু ভুল আসবে। তো আমি আমার শিশুর জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি। শুরুতে আমি দিন সিলেক্ট করব, দেন মাস সিলেক্ট করব, তারপর আমরা বছর সিলেক্ট করব। এবার আমি শিশুর 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নম্বরটি দিয়ে দিব। দেন এখান থেকে আমাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ দিয়ে দিবেন। তো আমি ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে আপনাদের ক্যাপচা কোডটি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আবার জেনারেট করুন এই অপশনে দিবেন, তাহলে নতুন কোড আসবে। তো আমি এখন যাচাইকরণ দিয়ে দিচ্ছি। আমার বাচ্চার জন্ম নিবন্ধন নাম্বার থেকে অন্যান্য ইনফরমেশনগুলো ফিল আপ হয়ে গেছে। তো একটু নিচের দিকে যাই। এখানে দেখুন মোবাইল নাম্বার চেয়েছে। এই মোবাইল নাম্বারটা অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার দিবেন, কারণ এই মোবাইল নাম্বারেই ওটিপি যাবে এবং ওটিপিটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজন হবে। তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেন এখানে ইমেল অ্যাড্রেস, এটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, নইলে স্কিপ করতে পারেন, অপশনাল। পাসপোর্ট নাম্বার থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। এখান থেকে আপনারা ঠিকানাটা ঠিকভাবে দিবেন। বিভাগ, আমার বিভাগ রাজশাহী, তাই আমি রাজশাহী দিচ্ছি। জেলা নওগাঁ, নওগাঁ সিলেক্ট করছি। উপজেলা মহাদেবপুর, ইউনিয়ন ওয়ার্ড, গ্রামের নাম অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে গ্রামের নামটা স্কিপ করছি, দেন সাবমিট করুন। এখন আপনার টাইফয়েড ভ্যাকসিনের জন্য একটি ওটিপি যাবে, আপনি যে নাম্বারটি ওখানে দিয়েছেন সেই নাম্বারে। তো আমার ওটিপি অলরেডি চলে এসেছে, আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। দেন আমি সাবমিট করছি। এই যে ভ্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে। তো এখন আপনাদেরকে এখান থেকে টিকা কেন্দ্র সিলেক্ট করতে হবে। তো আমি নিবন্ধন করণে ক্লিক করব। এখানে দেখুন নিবন্ধনের ধরন, একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এবং অন্যটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য। আমার শিশুটি যেহেতু এখনও শিক্ষা প্রতিষ্ঠানে যায় না, তো আমি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এই অপশনটি চুজ করব। তবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে থাকে, আপনারা একইভাবে ওই অপশন থেকেও বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এখানে পুনরায় বিভাগ সিলেক্ট করতে হবে। জেলা, আমার জেলা নওগাঁ। উপজেলা মহাদেবপুর। ইউনিয়ন, এখানে পৌরসভা না থাকায় ইউনিয়ন। আমি আমার যেখানে টিকা নিতে চাই সেই ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো যে ওয়ার্ডে আমি টিকা নিতে চাই সেই ওয়ার্ডটি আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আমি ভ্যাকসিন কেন্দ্র নির্বাচন করব।
তো আমি নিতে চাই মহাদেবপুর ইউএসিতে, আমি এটি নির্বাচন করছি। দেন আমার সব ইনফরমেশন ঠিক আছে, আমি এখন সাবমিট করব। এখান থেকে আমি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারি। এখানে আমি কার্ডটি ডাউনলোড করে নিব। এই যে দেখুন আমাদের কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে আমরা টাইফয়েডের টিকা কার্ড পেয়ে গিয়েছি। এভাবে আপনি আপনার পাশে থাকা ফোন দিয়ে বা হাতে থাকা ফোন দিয়ে আপনার বাচ্চার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারেন।